মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা বদলে সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। আমি এইটি আসলে জানতে চাই যে এই সময় মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা বদলানোর প্রয়োজনটা কেন হলো। আমরা তো জানি, যদি 106-এর সুপ্রিম কোর্টে সেই রেফারেন্স দেখি যেটি আসলে এই সরকারকে বৈধতা বা ম্যান্ডেট দিচ্ছে, সেখানে বলা হচ্ছে জরুরি প্রয়োজনে নির্বাহী কার্য সম্পাদনের জন্য। মানে এটি কি একটা জরুরি প্রয়োজন বা নির্বাহী কার্য, মানে জরুরি কোনো নির্বাহী কার্য বলে মনে হচ্ছে? মুশফিকুর সালিন, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন তাদের সকলকে। দেখুন, আমরা বলছি যে সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে এই সরকার একটা বিশেষ সরকার গঠিত হয়েছে এবং শুধুমাত্র নির্বাহী কাজের মধ্যেই আমরা সরকারকে আবদ্ধ রাখার কথা বলছি। কিন্তু আমরা সরকারকে যা যা করতে দেখছি, আমরা দেখছি যে সরকার একটা বিশাল সংস্কার করার কথা বলছে। আহ সরকার বিচার করার কথা বলছে আওয়ামী লীগের, এবং সেই বিচারের জন্য আমরা দেখেছি যে আইসিটি অ্যাক্ট যেটি রয়েছে সেই অ্যাক্টের সংশোধন করা হয়েছে। তো এই যে এই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থনীতিতে সংস্কারের জন্য অনেক ধরনের পদক্ষেপ সরকারকে নিতে হচ্ছে। এগুলো কি আসলে সরকারের যে আমরা রেগুলার কাজ যেটাকে মনে করি সেগুলোর মধ্যে পড়ে কিনা? আসলে সেটা পড়ে না। এবং আমার মনে হয় যে আমরা যে গণ অভ্যুত্থানের পরে আহ একটা মানুষের যে এক ধরনের ম্যান্ডেট নিয়ে এই সরকারটা এসেছে, সেই ম্যান্ডেটটাকে আমরা ভুলভাবে এক্সপ্লেন করছি। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের নিজস্ব মানে স্বার্থে অনেকভাবেই একটু সংকীর্ণভাবে এই সরকারের ম্যান্ডেটকে দেখার চেষ্টা করছে। তো যেটা বললাম যে এই যে সংবিধান সংস্কার থেকে শুরু করে নানাবিধ যে সংস্কার কার্যক্রম, বিচার, আইন পরিবর্তন, এগুলো কিন্তু সরকারের এই সরকারের বিশেষ দায়িত্ব। এই আচ্ছা, সরকারকে এবারে আমরা যদি সংকীর্ণভাবে না দেখে একটু বিস্তারিতভাবে দেখি, মানে বিস্তৃতভাবে দেখি, তাহলেই একটু জানতে চাই কেন এই সময় এই মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার পরিবর্তনের প্রয়োজন হলো। দেখুন, এটা করেছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল। এবং আমরা যদি দেখি যে সর্বশেষ এই মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়নটা করা হয়েছিল 2022 সালে, এবং সেই 2022 সালের সেই যেই সংজ্ঞাটা আওয়ামী লীগ সরকার সে সময় দিয়েছিলেন, সেটাতে কিন্তু অনেক সমালোচনার জায়গা রয়েছে। কেননা মনে করা হয় যে এই সংজ্ঞানের মাধ্যমে আওয়ামী লীগের যারা অনুসারী রয়েছে, আওয়ামী লীগের দলীয় লোকজন যারা রয়েছে, তাদের অনেককেই মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটা একটা ব্রড একটা সংজ্ঞা দিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধার আওতার ভিতরে নিয়ে এসে একদিকে যে তাদেরকে একটা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু এই সম্মানের মাধ্যমে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সাথে তাদের কাতারে অনেককে মিলিয়ে ফেলা হচ্ছে। এটা একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানটা কিছুটা কমিয়ে আনে বলে আমি মনে করি। এবং একই সাথে এটার ফলে মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে আরো অনেক ধরনের যে মুক্তিযোদ্ধারা এবং তাদের উত্তরাধিকাররা সুবিধা পেয়ে থাকেন, সেই সুবিধাগুলোর ভিতরেও এক ধরনের দলীয়করণ করার একটা প্রয়াস আমরা দেখেছিলাম। সেখানে আগে কি ছিল, 2022 সালে আওয়ামী লীগ সরকারের যেই সংজ্ঞাটা ছিল, সেখানে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পেশাজীবী যারা বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তাদের ভিতরে তাদেরকে ঢোকানো হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে মুজিবনগর সরকারের অধীনে যারা 70-এর নির্বাচনে যারা নির্বাচিত গণপরিষদ সদস্য ছিলেন, বা প্রাদেশিক সরকারের সদস্য সংসদের সদস্য ছিলেন, তাদেরকেও এটার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তাদের অনেকেই কিন্তু আসলে ধরুন যারা রণাঙ্গনে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা নিজেদের ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে যে প্রশিক্ষণ নিয়েছে মুক্তিযুদ্ধ করার জন্য, তাদের সাথে কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাই। কেননা কিন্তু এই জায়গায় যেই কনফিউশনটা আসলে আমরা দেখেছি আমাদের গণমাধ্যম অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা দেখেছি আমাদের গণমাধ্যম গুলো করেছে, সেটি হচ্ছে তারা পুরো, আমি বলবো যে গ্যাজেটটা পুরোপুরি না পড়েই তারা মুক্তিযুদ্ধ সংজ্ঞার ভিতর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ শুরু করে প্রবাসী সরকারের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে বলে আমরা পুরো গতকাল রাত থেকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া চাউর হয়ে গিয়েছে। এবং আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম সারির কিছু দৈনিকের একটা তো একেবারেই লিড নিউজই করেছে, আজকে হেডলাইনই করেছে হচ্ছে এই খবর। এটাকে আমরা আসলে বলবো যে আহ, আমাদের কিছু কিছু ক্ষেত্রে গণমাধ্যমকে আমরা গত 9-10 মাস ধরে যেভাবে কার্যক্রম করতে দেখছি, আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগ গভর্নমেন্ট বা এই ফ্যাসিবাদের পতনের পরে আমরা গণমাধ্যমের যে একটা স্বাধীনতা রয়েছে, সেই জি, স্বাধীনতার আমাদের চর্চাটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক